এল ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে বুধবার, হাজব্যান্ডের ছুটি হলেও বাড়িতে থাকবে না, ও যাবে দেশের বাড়ি, কাজ আছে, অনেক কিছু কাজ আছে আজকে। তো এখন বাজে 10:30। ছেলে আমার স্কুলে চলে গেছে 9টার সময়। আজকে ভাত খেয়ে যায়নি, আজকে গেছে, গতকাল যে করেছিলাম দুধে পুলি, সেই দুধে পুলি খেয়ে গেছে। আর টিফিনে দিয়েছি বিস্কুট। এসে ভাত খাবে, মাছের ঝোল করব। আনাজটা কুটতে ওই যে হাজব্যান্ডকে আজকে বিছানার চাদরটা একটু গরম জলে মেখে দিলাম। হাজব্যান্ড একটু থুবে দেবে, আমি তো থুবতে পারবো না, ও থুবে দেবে, আমি ধুয়ে নেব, ধুয়ে শুকোতে দিয়ে আসবো। আর এখানে আনাজটা কুটতে বসেছি। আনাজটা কুটতেই উঠলাম। শাক নিয়েছি, শাক বিক্রি করতে এসেছিলো, শাক নিয়েছি। সবই বিক্রি করতে আসে এখানে, মাছও বিক্রি করতে এসেছিলো। যেহেতু আমার মাছ আছে সেহেতু মাছ আর নিয়ে নি, মাছটা বার করে রেখেছি। ওই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও সামনে গিয়ে দেখে, এই যে মাছটা বার করে রেখেছি, অন্ধকারে দেখতে পাচ্ছ না। এখানে ঝোলের আনাজটা কোটা আছে, হচ্ছে ব্যাপার। দাঁড়াও এই আলোটা জ্বালি, এই দেখো এবার দেখতে। এই যে এখানে মাছটা বার করে রেখেছি, এখানে ঝোলের আনাজ কোটা আছে, এখানে কালকে দুধে পুলিটা আছে, হাজব্যান্ড আর আমি খাবো। ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, চান করতে ঢুকেছে। আর এখানে আনাজটা কুটবো আর রান্না তো বসাবো বেলায় বলতে সেই 2:30-3টে নাগাদ রান্না বসাবো, কারণ ছেলে এসে গরম গরম খেতে পারবে। এখন রান্না করলে জুড়িয়ে যাবে, শীতকাল এমনিতেই জুড়িয়ে যাবে, সেই কারণে ওই 2:30 নাগাদ রান্না বসাবো। হবে শাক ভাজা হবে, আর পেঁয়াজকলি আলুর ঝাল হবে। পেঁয়াজকলি আলুর ঝালটা রেখে দেবো রাত্রে রুটির জন্য। আর মাছের ঝোল হবে, সব কিছু আনাজ দিয়ে মাছের ঝোল হবে। এই হবে আজকে রান্না। তো হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেলে আমি এদিকে বাসনগুলো মেজে নেবো। তার আগে আমি আনাজটা কুটে নিই, স্নান সারবো। এদিকে আমার ঘরদোর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আজকে মুছবো না। ঝাঁটটা দিয়ে রেখে দিয়েছি, পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখে দেওয়া হয়ে গেছে। সকালবেলার বাসন মাজা হয়ে গেছে। আজকে একটু ছেলেকে সকালবেলা পড়ালাম, যেহেতু রান্না করিনি, ভাতও করিনি আর ছেলের টিফিনও করিনি, সেই জন্য একটু সময় পেয়েছিলাম, ওকে একটু পড়ালাম, পড়িয়ে তারপরে ওকে রেডি করে। বড্ড সকালবেলা বেরোনো, 9টার সময়। ড্রাইভারকে বললাম যে একটু বেলা করে সেকেন্ড টিপটাই দিতে, বললো এই মাছ দুই যাক তারপরে সেকেন্ড টিপে। ঠিক আছে, মাছ দিয়ে একটু চালিয়ে নিই। ঠিক আছে, চলো আনাজটা কুটে নিই, হাজব্যান্ড বেরোবে আবার, খেয়ে দিই। ঠিক আছে, চলো সঙ্গে থাকো সারাদিন।
বাবা দেখো দেখো আমি কি নিয়ে বসে গেছি, একবারে কড়ার সমেত নিয়ে বসে গেছি। তোমাদের তো বললাম যে গতকালকের ওই ইয়ে আছে, সেটাই ছেলেকে খাইয়ে পাঠিয়েছি, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খেতে বসে গেছি। তো আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে, হাজব্যান্ড পুজো করে দিয়েছে, পুজো করে দিয়ে এবার যাবে দেশের বাড়ি। ও বাবা, সপ্তাহে একদিন ছুটি, তাও চলে যাচ্ছে দেশের বাড়ি। তো এতক্ষণ ছিল, তো স্নান টান করে পুজোটা করে এবার বলছে যে না, গুটি গুটি পায়ে যাই মায়ের কাছে। যাচ্ছে। এখন বাজে প্রায় 11:30। 11:30টার সময় আমরা খাচ্ছি, প্রায় নয় 11:30 বাজে। 11:30টার সময় খাচ্ছি, আবার তো খাবো সেই ছেলে এলে, ছেলে যখন স্কুল থেকে আসবে আর কি, ও ওই 4:15-20 নাগাদ আসে। আমি রান্না বসাবো একটু দেরিতে, তোমাদের তো বললাম যে একটু দেরি করেই রান্না বসাবো, যেহেতু গরম গরম থাকবে, শীতকাল না হলে জুড়িয়ে যাবে। আর মাছের ঝোল করব, না হলে জুড়িয়ে গেলে আঁশটেনে গন্ধ ছাড়বে, সেই কারণে গরম গরম করব। ছেলে আসার পরে দুজনে মিলে খাবো, সেই কারণে আমি কড়া নিয়ে বসে গেছি। ভেবো না যে এক কড়া খাচ্ছি, এক কড়া নয়, অল্পই খাচ্ছি। তো হাজব্যান্ড এদিকে খাচ্ছে, আমি ওদিকে বসে খাচ্ছি। এবার হাজব্যান্ড চলে যাবে দেশের বাড়ি, আর আমি চলে যাব ছাদে। ছাদ থেকে জামা কাপড়গুলো সব যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে এলাম, আর যেগুলো শুকোয়নি সেগুলো উল্টে দিয়ে এলাম। তো সেইগুলো এবার গুছিয়ে রাখার পালা। গুছিয়ে রেখে দিয়ে একটু টিভি দেখব। টিভি দেখে উঠে তারপরে একটু পায়ের পরিচর্যা করব, যেটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ পা দেখাবো না। পায়ের গোড়ালি আমার ভীষণ ফাটা আর প্রচুর ব্যথা, সেই জন্য পায়ের একটু পরিচর্যা করব। পায়ের পরিচর্যা করে উঠে তারপরে করব রান্না। সঙ্গে থাকুন। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 3:30, পুরো 3:30। তো আমার এদিকে রান্না হয়ে গেছে, ছাদ থেকে সব জামা কাপড়গুলো এনে তো গুছিয়ে রাখলাম। আর 2টোর সময় রান্না বসিয়েছি। 2টোর সময় রান্না বসিয়েছি, কী কী রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাবো। কিছু জামা কাপড় উপরে আছে এখনো ভিজে, সেগুলো নিয়ে আসবো। আর চলো, ছেলের আসবার তো এখন 45 মিনিট 50 মিনিট এখন টাইম আছে, 4:15-20 ঢুকবে। তো এদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে। মাছের ঝোলটা বসিয়েছি, সেটা হলেই হয়ে যাবে। আর আমার এদিকে বাসন মাজা একটা করে করছি, বাসনগুলো বেরোচ্ছে আর মেজে নিচ্ছি। মোটামুটি কিছু কিছু ছেলে আসবার আগে গ্যাস পরিষ্কারও হয়ে যাবে, অর্ধেক বাসন মাজাও হয়ে যাবে। তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে বাকি বাসনগুলো মেজে ওকে পড়তে বসাবো। কারণ সেই ভোরবেলা ওঠে, ভোরবেলা বলতে 6:30 7টায় উঠে পড়ে। উঠে একটু পড়তে বসে, ব্রাশ টাশ করে। একটু বাচ্চা ছেলে, বুঝতেই পারছো, একটু তো লেট হবেই। মাছগুলো দিয়ে দিই, দাঁড়াও, ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে দিয়ে চাপা দিয়ে সমস্ত কিছু আনাজ দিয়ে এখানে ঝোল বসিয়েছি। সব কিছু পেঁপে থেকে শুরু করে গাজর, বিট, বিনস, আলু, বেগুন, পটল, সব কিছু দিয়ে মাছের ঝোলটা করছি। এটা আমার ছেলে খুব পছন্দ করে। আর ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি আর কি হয়েছে না হয়েছে। এটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে এবার ছাদে যাব। আগে তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা। এই দেখো, এখানে পুনকো শাক ভেজেছি। একটা পুনকো শাক নিয়েছি, সেটা 3 দিন হবে আমাদের মায় বেটার। হাজব্যান্ডকে বললাম রাত্রে খাবে, তো বললো না, রাত্রে শাক খাবো না, তো ছেলেরা আর আমি খাবো। আর এখানে পেঁয়াজ কলি আলুর ঝাল করেছি, আর এখানে টমেটোর চাটনি, আর এখানে ভাত আমি ঠেক দিয়ে দিয়েছি। সকাল করে করিনি, কারণ ছেলে জুড়িয়ে যাবে, ছেলে এসে খেতে পারবে না। আজকে ভাত খেয়েও তো যায়নি, তোমরা তো জানো, তোমাদের বলেওছি, আজকে ভাত খেয়েও যায়নি। তো সেই কারণে গরম গরমই করবে, আর গরম গরমই করি আমি, তোমরা জানো, আগের দিন গরম গরমই করেছি। ছেলে যদি না খেতে পারে, ঠান্ডা জিনিস ওকে খাওয়াবো না, সেই কারণে। তো এটা হতে থাক, আমি ছাদে চলে যাই, ছাদ থেকে 3টে জিনিস আছে, নিয়ে চলে আসি। ওকে, চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে, তো এখানে আমার সব হয়ে গেছে। দেখো, ঝোল, মাছের ঝোল,
আর এগুলো তো সব দেখালাম। এখানে ভাতও হয়ে গেছে। আর এইটা খুলে দিলাম, এত মানে সব ইয়ে তো বন্ধ, জানলা কপাট সব বন্ধ, কিন্তু রান্না করছি এত পরিমাণে গন্ধ ছাড়ছে আর ধোঁয়াও হয়ে গিয়েছিল, সে কারণে এটা খুলে দিলাম। আর এই বাসনগুলো এখন মেজে নিই। মেজে নিয়ে এখানে গ্যাস পরিষ্কার আমার হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে বাসনগুলো মেজে নিই ছেলে আসবার আগে। এখন বাজে 4:10, তো ছেলে আসবার আগে এই বাসনগুলো আমার মাজা হয়ে যাবে। তারপরে এইগুলো আছে আর খাওয়ার বাসনগুলো মেজে নিয়ে ওকে পড়াতে বসাবো। ছেলে আমার এখনো আসেনি বলতে এখন দেরি আছে আসতে, 4:15-20 নাগাদ আসবে। তার আগে আমার বাসন মাজা হয়ে যাবে। এই তো এই কটা। আর এখানে ঝাঁকায় কিছু 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 করে বাসন সব মেজে রেখে দিয়েছি, এই যে ভর্তি, ঝাঁকা ভর্তি। ঠিক আছে, চলো এগুলো মেজে দেওয়া যাক। তো এখন বাজে 4:25 হতে চললো। তো ছেলে আমার 4:15 এসে গেছে। এসে হাত পা ধুয়ে, জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুয়ে, হাত পায়ে সাবান দিয়ে খেতে বসে গেছে। আগে খেতে দিয়ে দিয়েছি, খিদেও পেয়ে যাবে কারণ বিস্কুট নিয়ে গিয়েছিল আর ওই পিঠে খেয়ে গিয়েছিল, অল্প পিঠে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি আগে, আমিও খাবো, আমিও সেই পিঠেই খেয়েছি, তারপর আর কিছু খাইনি। তো খেয়ে দিয়ে বাসনগুলো মেজে ওকে পড়াতে বসাবো। ওকে, ঠিক আছে, চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:10। তো ছেলে আমার পড়ছে, সে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমি বাসন মাজতে যা একটু টাইম লাগলো, তারপরে পড়তে বসেছে, পড়ছে। ওকে এতক্ষণ পড়াচ্ছিলাম। উঠলাম, হাজবেন্ড আসছে, প্রায় এসেই গেছে। চিকেন আনছে, চিকেন খাবার ইচ্ছা গেছে। আমি তো ইয়ে তরকারি করে রেখেছিলাম, সিঙ্গারা আনছে, মিষ্টি আনছে, চিকেন আনছে, শাক আনছে। তো চিকেন আনছে বললো, আমি ওই জন্য রেডি করে রেখে দিলাম। এখানে ক্যাপসিকাম কুচি, দাদা ভালোর দিকে ধরি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো এখানে কুচিয়ে রেখেছি। আর এখানে বাটনাটাও বেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা। বাটনা বাটাও হয়ে গেছে, কোটাও হয়ে গেছে। চিকেনটা আনলে ধোবো, ধুয়ে বসিয়ে দেবো। এসে গেছে, যাই, হাজবেন্ড আমার এসে গেছে, চলো। বাবা মেরে দেবে নাকি? ব্যস্ত রয়েছি। থাক না, রাখো। তো হাজবেন্ড আমার এসে গেছে, তোমাদের তো বললাম। এখন বাজে 7:05। তো এখানে চিকেনটা রেখেছি, চিকেনটা ধোবো। এখানে তো সব রেডি আছে। আর এখানে এনেছে, এটাই কিছু নাই, এখানে এনেছে সন্দেশ, এখানে এনেছি রসগোল্লা খেজুরি গুড়ের। আর এইটা আমার ধুলো পায়ে মা পাঠিয়েছে, বাছুর হয়েছে, সেই গাদলা বলে, সেই গাদলা। আর এখানে আছে সিঙ্গারা, এখানে এনেছে, এটা গুজিয়া বোধহয়, আর এটা হচ্ছে পাউরুটি। আর এখানে এনেছে বেতো শাক, 2 প্যাকেট বেতো শাক। আর এখানে এনেছে ফল, কমলা লেবু, মৌসুমি লেবু আর পেয়ারা। তো এই হচ্ছে আজকের বাজার। ঠিক আছে, চলো এগুলো সব পুড়ে
মাংসটা ধুয়ে ফেলি। মাংসটা ধুয়ে আগে যেটা হবে রেখে দিয়ে ফ্রিজে বাকিটা করে দিই। চলো সঙ্গে থাকো। এই যে মাংস কষানো চলছে, মাংস কষিয়ে আটাটা মাখবো, আটা মেখে রুটি করবো। হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে, আসলে ও সেই 1টার সময় ভাত খেয়েছে ও বাড়িতে, তো খিদে তো পাবেই। দুটো মুড়ি দিলাম চানাচুর দিয়ে, অল্প করে মুড়ি দিয়েছি। এখন বাজে 9টা বাজতে 5। তো আমার জোগাড় ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল। প্রথমে বলেছিল যে আজকে চিকেন করতে হবে না, তারপরে বলল যে অল্প করে চিকেন করো, চিকেন খেতে ইচ্ছা যাচ্ছে। তারপরে ধুলাম, ভেবেছিলাম আজকে আর ধোবো না, আগামীকাল ওই বাইরের কলে ধোবো, এখানে ধুলে গন্ধ ছাড়বে, জানলা কপাট তো সব দেওয়া, সেই কারণে। তারপরে বলল যে অল্প করে চিকেন করো, তারপরে ধুয়েই ফ্রিজে পুরে দিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা করছি বলতে একটু রেখে দেবো, আগামীকাল সকালবেলা ছেলেটাকে দিয়ে দেবো, যেহেতু রাতে হচ্ছে সেহেতু। সকালবেলা ভাতটা করলেই আমার মোটামুটি হয়ে যাবে, তাহলে ওকে একটু পড়াতে পারবো সকালবেলা, এই হচ্ছে ব্যাপার। সেই কারণেই ভাবলাম যে একটু বেশি করেই করি, রেখে দেবো, ওর সকালে হয়ে যাবে। এবার আটাটা মাখবো, আটা মেখে তারপরে দাঁড়াও, এবার আটাটা মাখবো, আটাটা মেখে কিছুক্ষণ রেখে দেবো, 5-10 মিনিট রেখে দিয়ে তারপরে গ্যাসটা একটু মুছিয়ে নিয়ে রুটিটা করবো। ওকে, তাহলে চলো আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করে দেবো। আর তো দেখাবার কিছু নেই, চিকেনটা ফাইনাল লুক একবার দেখিয়ে দেবো তোমাদের যখন হবে, কমপ্লিট হবে আর কি। কষা কষা করবো, বেশি জল দেবো না। তো এখানেই শেষ করে দিচ্ছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল ঠিক সকাল 10টায় তোমাদের কাছে হাজির হয়ে যাবো। তোমরা অবশ্যই দেখো আর ফুল ওয়াচ করো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো, আর যদি ভালো নাও লেগে থাকে তাহলেও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।